Dear higher secondary school students, আসসালামু আলাইকুম. Hope you all are feeling fit as a fiddle. আজকের ভিডিওতে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় অথবা এইচএসসি এক্সামে 2019 সালে যে চেঞ্জিং সেন্টেন্সটা এসেছিল সেটা সলভ করার চেষ্টা করব. প্রথম সেন্টেন্সটি রয়েছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্স অফ ইসলাম. এটাকে পজিটিভ করতে বলা হয়েছে. আমরা জানি পজিটিভ যখন করি তখন হচ্ছে সাধারণত নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়. এখন কখন নো আদার নিব আর কখন ভেরি ফিউ নিব এটা ডিপেন্ড করবে এখানে আসলে কি রয়েছে. মানে সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হয়. সো আমরা এখানে ভেরি ফিউ দিলাম. তারপর হচ্ছে আমরা খেয়াল করব এখানে সুপারলেটিভ ডিগ্রিটা কোনটা. সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি গ্রেটেস্ট. তো বাকি অংশ হচ্ছে এই সেন্টস অফ ইসলাম. সো আমরা জাস্ট এটাকে বসিয়ে দিব যে আমরা কি নিলাম ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম. তারপরে খেয়াল করব যখন আমরা ভেরি ফিউ নিব তখন ভার্ব সবসময় প্লুরাল হবে যেহেতু এখানে ওয়াজ রয়েছে. সো আমাদেরকে এরপরে ভার্ব বসাবো যেটা হচ্ছে আমরা ওয়ার দিলাম. তারপরে যেহেতু আমরা পজিটিভ করতেছি আমরা অ্যাজ ব্যবহার করব. তারপরে গ্রেটেস্ট যেটা এখানে সুপারলেটিভ ডিগ্রিতে ছিল এটার পজিটিভ হচ্ছে গ্রেট. আমরা গ্রেট বসালাম. তারপরে আবার অ্যাজ দিব. পরে সাবজেক্ট হচ্ছে হি ছিল আমরা সাবজেক্টটা বসিয়ে দিলাম. কেন ভেরি ফিউ নিয়েছি অন অফ দ্য থাকার কারণে. আর তারপরে হচ্ছে কেন আমরা এখানে ওয়াজ ব্যবহার না করে ওয়ার ব্যবহার করেছি কারণ এখানে ভেরি ফিউ ছিল আর ভেরি ফিউর পরে যে নাউনটা রয়েছে এটা কিন্তু প্লুরালে রয়েছে. ওকে. তারপরে অ্যাজ হচ্ছে পজিটিভ করার সময় যে কোনো পজিটিভ করার সময় আমরা দুইটা অ্যাজ ব্যবহার করব অথবা সো অ্যাজ ব্যবহার করতে পারবো. প্রথম অ্যাজের জায়গায় আমরা চাইলে সো ব্যবহার করতে পারতাম. সো মাঝখানে হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি. পরে সাবজেক্ট এখানে হি ছিল আমরা সাবজেক্টটাকে শেষে বসিয়ে দিয়েছি. ওকে, আশা করি বুঝতে পেরেছো. পরের সেন্টেন্সটা খেয়াল করো. অ্যাট দ্য টাইম সেই সময় হিজ মাদার আস্কড হিম তাকে জিজ্ঞাসা করেছিলেন অথবা বলেছিলেন ফর আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দিতে বলছিলেন, তাই না? সো আমরা এখানে সেন্টেন্সটা খেয়াল করবো প্যাসিভ করতে বলা হয়েছে মানে এখানে 100% একটা অবজেক্ট রয়েছে. সো আগে ভার্ব খুঁজি. আস্কড হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব. যদি আস্কড ভার্ব হয়ে থাকে ভার্বের পরে অবজেক্ট থাকতে হবে. তো হিম হচ্ছে এখানে অবজেক্ট. আমরা যদি কোনো ভার্বকে প্রশ্ন করি কি কাকে কাদেরকে দিয়ে সেক্ষেত্রে আমরা অবজেক্ট পেতে পারি. যদি আমরা অর্থ বুঝি সেক্ষেত্রে আমাদের আসলে কোনটা অবজেক্ট কোনটা এগুলো নিয়ে আসলে বদার করতে হয় না. প্রশ্ন করতে পারি অ্যাট দ্যাট টাইম সেই সময় হিজ মাদার আস্কড হিম তার মা তাকে জিজ্ঞাসা করেছিল. কাকে জিজ্ঞাসা করেছিল? হিম, তাকে, তাই না? তাহলে হিম যেহেতু প্রথমে চলে আসে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে. হিমের সাবজেক্ট হচ্ছে হি. আস্কড এখানে ভি ওয়ানে আছে, সরি ভি ওয়ানে না ভি টুতে রয়েছে. যদি ভার্ব পাস্টে থাকে মানে ভি টুতে থাকে তাহলে হচ্ছে আমাদের অজ ওয়ার ব্যবহার করতে হবে. হির পরে তার ওয়ার বসে না তাই আমরা কি বসাবো অজ. তো হি ওয়াজ আস্কডের ভিতরে আস্কড নিজেই তো আমরা আস্কডকেই ব্যবহার করব. হি ওয়াজ আস্কড. বড় বাকি অংশ যে অংশটুকু রয়েছে এটা এক্সট্রা অংশ এটা আমরা এখানে বসিয়ে দিই. হি ওয়াজ আস্কড ফর আ গ্লাস অফ ওয়াটার. কে জিজ্ঞেস করেছিল? বাই হার মাদার, তাই না? তার মা বলছিল, হার না হিজ মাদার. তো আমরা হিজ মাদার ব্যবহার করলাম সাবজেক্ট, বাইয়ের পরে বসিয়েছিলাম. প্যাসিভ করার সময় আমাদেরকে বাই নিতে হয় এটা হয়তো সবাই জানো. তারপরে একটা বিষয় কিন্তু এখানে রয়ে গেল সেটা হচ্ছে অ্যাট দ্যাট টাইম আমরা ব্যবহার করি নাই. যেহেতু এটা একটা সময় বুঝেছে এটা সাবজেক্ট এবং অবজেক্ট কিছুই না তো এটা আমরা সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিতে পারি. সো অ্যাট দ্যাট টাইমকে আমরা সেন্টেন্সের শুরুতেও বসাতে পারি চাইলে আমরা শেষেও বসাতে পারি. কোনো সেন্টেন্সের কোনো কিছুই হবে না কারণ অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের শুরু শেষ যে কোনো জায়গায় বসাতে পারি. আমরা এরকমও লিখতে পারতাম হি ওয়াজ আস্কড ফর আ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার অ্যাট দ্য টাইম, এটাও লেখা যেতে পারে. অথবা অ্যাট দ্য টাইম হি ওয়াজ আস্কড ফর আ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার. ওকে. 3 নম্বর সেন্টেন্সটা খেয়াল করে দেখি. লেখা আছে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস. তাহলে ঘরের ভিতরে অথবা বাড়ির ভিতরে কোনো ড্রিঙ্কিং ওয়াটার ছিল না. সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট. সো এটা সে আনতে গিয়েছিলেন. খেয়াল করো এখানে কমপ্লেক্স করতে বলা হয়েছে. সো এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স আমরা 2-3 ভাবে করতে পারি. সব থেকে সহজ উপায় হতে পারে এটা যে অ্যাট দ্য টাইম দেয়ার ওয়াজ, দেয়ার হচ্ছে এই সেন্টেন্সের একটা সাবজেক্ট, তারপরে ওয়াজ হচ্ছে একটা ভার্ব. তাহলে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে. কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে অথবা একই সাবজেক্ট হলে একটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে মানে দুইটা ফাইনাইট ভার্ব. ওকে. তো এখানে সো দ্বারা বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স. ঠিক আছে. এখন আমরা এটাকে যখন কমপ্লেক্স করব আমরা এখানে দেখি যে কমপ্লেক্স করার সময় এখানে আসলে কারণ বুঝাইছে কিনা. যেহেতু সেখানে কোনো পানি ছিল না তাই সে কি করতে গেছে? পানি আনতে গেছে, তাই না? তাহলে এটার রিজন হচ্ছে কারণ বুঝাচ্ছে. কারণ বুঝাইলে আমরা চাইলে অ্যাজ এবং সিন্স ব্যবহার করতে পারি. অ্যাজ এবং সিন্স ব্যবহার করার সুবিধা হচ্ছে এটা আমরা একদম সেন্টেন্সের শুরুতে বসাতে পারি. অ্যাজ আমরা একদম সম্পূর্ণ সেন্টেন্সটাকে একটু তুলে এখানে রাখি. দেখো বোঝার চেষ্টা করো. দেয়ার ওয়াজ এটা কোনো চেঞ্জ নাই. তাহলে অ্যাজ সিন্স আমরা এটা কিন্তু সেন্টেন্সে আমরা নতুন ব্যবহার করেছি. কেন ব্যবহার করেছি? কারণ হচ্ছে এটা দ্বারা কারণ বুঝাইছে. অ্যাজ বা সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাসায় কোনো পানি ছিল না তাই সে কি করছে? সো সে পানি আনতে গেছে. হি ওয়েন্ট আউট টু ফেস ইট.
জাস্ট সোটাকে বাদ দিয়ে দিয়েছি, আর কোনো কিছুই করিনি, সেন্টেন্স কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। কিসের জন্য কমপ্লেক্স হয়েছে? কারণ এই সেন্টেন্সে অ্যাজ এবং সিন্স আছে, আর সেন্টেন্সে সো থাকার কারণে ওটা কম্পাউন্ডে ছিল। তারপর সেন্টেন্সটা খেয়াল করি, কম্পাউন্ড করতে বলা হয়েছে, এটাও কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। সে যখন ফিরে আসলো সে দেখলো যে তার মা কি আছে, ঘুমিয়ে আছে। সেন্টেন্সে এখানে ওয়েন আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আসলে যারা ক্লোজ নিয়ে একটু কনফিউশন আছে সেটা চিন্তা করার দরকার নাই। অ্যাজ সিন্স ওয়েন যখন কোনো সেন্টেন্সে থাকে তখন কম্পাউন্ড করার সময় শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করলে হয়। মানে আমরা সেন্টেন্সটা আগে তুলি, দেখো কি শুধু চেঞ্জ করি। তাহলে যেহেতু ওয়েন থাকার কারণে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, তো ওয়েন আমরা বাদ দিয়ে দিলাম। তো হি সেন্টেন্সের শুরুতে বড় হাতের হবে। হি কেম ব্যাক, সে ফিরে আসলো এবং দেখলো, কি দেখলো, এবং ইংলিশ কি অ্যান্ড। তাহলে অ্যান্ড কিসের মধ্যে থাকে? কম্পাউন্ডের মধ্যে থাকে। সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স অলরেডি হয়ে গেছে, আর কিছুই চেঞ্জ করতে হবে না। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে অ্যান্ড বাট অর ব্যবহার করতে হবে। অ্যান্ড ব্যবহার করতে হবে সকল ক্ষেত্রে, শুধু বাট ব্যবহার করতে হবে দো অলদো থাকলে, অর ব্যবহার করতে হবে আনলেস অথবা ইফের পরে নেগেটিভ থাকলে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। বাকিগুলো কম্পাউন্ড করা সেম, এবং এটা এসএসসি এবং ইন্টারমিডিয়েট সব জায়গায় সেম জিনিস করতে হয়। হি শোড আ গ্রেট লাভ, সে দেখিয়েছিল কি একটা মহান ভালোবাসা, অনেক গভীর ভালোবাসা, অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, তার মার প্রতি। খেয়াল করো এখানে এক্সক্লেমেটরি করতে বলা আছে, সেন্টেন্সের ভিতরে এ গ্রেড আছে। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ গ্রেড থাকে এবং এটাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়, আমরা সরাসরি ওয়ার্ড দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? হোয়াট এ গ্রেট লাভ, সম্পূর্ণ বসায় দিতে পারি। হোয়াট এ গ্রেট লাভ, হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার হি শোইড। তো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শেষে বসালে অ্যান্সার শেষ। হি যেহেতু মাঝখানে কখনো বড় হাতের হবে না, হি ছোট হাতের বসিয়ে দিলাম। শোইড পরে ভার্ব, যেহেতু এক্সক্লেমেটরি করেছি একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এতটুকুই কিন্তু রাইট। তোমরা যদি এই টাইপসের ভিডিও চাও তাহলে আমি তোমাদের জন্য এটা মেক করে দিতে পারি। সো বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আশা করি সবাই ভালো রয়েছো এবং পরবর্তী ভিডিওতেও তোমরা ভালো থাকবে, আমার সেটাই প্রত্যাশা। বাই ফর টুডে, বাই।